আশঙ্কা। ফের আগামী রবিবার অবধি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 4টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলা জুড়ে একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহ থেকে দফায় দফায় বৃষ্টির ফলে যার জন্য জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যেই জলমগ্ন একাধিক জায়গা। তারপর ডিপিসি থেকে জল ছাড়ায় সিঁদুরে মেঘ দেখছে উপকূলবর্তী জেলার বাসিন্দারা। এদিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জলে ডিপিসি থেকে জল ছাড়ায় আশঙ্কা রয়েছে। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি একবার দেখে দেবো। আইএমডির অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। একেবারে ওয়ার্নিং পেজে যে ওয়ার্নিং উঠে এসেছে নর্থ বেঙ্গল জেলার জন্য, সেখানে দেখা যাচ্ছে যে আগামী 10 তারিখ অবধি নর্থ বেঙ্গলের জেলায় জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেখানে আগামী 7 তারিখ একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানেও আজ থেকে আগামী 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জন্য দুর্যোগ একদম ছাড়ছে না দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের। বৃষ্টি কবে থামবে এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কোনো আপডেট প্রকাশ করেনি, কিন্তু বৃষ্টি নিয়েই বড় আপডেট। বৃষ্টি নিয়েই আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে স্পেশাল বুলেটিন আপডেট করেছে। সেটা একবার দেখে নেব যে স্পেশাল বুলেটিনে বৃষ্টির কি আপডেট হয়েছে। স্পেশাল বুলেটিনে যেটা দেখা যাচ্ছে একেবারেই যে বৃষ্টি বাড়াত্মক সম্ভাবনা নেই, সেক্ষেত্রে এনহান্স রেনফলস অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল জেলা জুড়ে এই বৃষ্টিপাত, বিশেষ করে পার্বত্য জেলার পর এর প্রভাব অনেকটাই বেশি পড়েছে। তো এই মনসুন ট্রাফ অ্যাট মিন সি লেভেল নাও পাসেস থ্রু অমৃতসর, দেহরাদুন, শাহজাপুর, ভালকিনগর, চাপড়া, জলপাইগুড়ি। তো এই একটা মনসুন ট্রাফ রয়েছে। সেই মনসুন ট্রাফের জন্যই কিন্তু উত্তরবঙ্গর বিশেষ করে পার্বত্য জেলা জুড়ে একেবারে আইসোলেটেড হেভি টু হেভি রেনফল রয়েছে গোটা নর্থ বেঙ্গল জুড়ে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনে আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জেলাভিত্তিক পেজে চলে এলাম, যেখানে দেখাচ্ছে আগামী 10 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় 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 একেবারে ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামী 10 তারিখ অবধি। আজ কোন কোন জেলায় যে ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নেব। পিতৃগুল ভিডিওতে দেখার চেষ্টা করছি আজ কোন কোন জেলায় এই ওয়ার্নিং রয়েছে। যে ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে দেখতে পাচ্ছি একেবারে মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনার সঙ্গে 2 বর্ধমান এবং বীরভূম, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, 2 পরগনাস, 2 বর্ধমান এবং বীরভূম জেলাতে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, এই জেলাগুলোর উপর সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা রয়েছে। যদি একবার চলে যায় নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে দেখা যাচ্ছে একেবারে বিশেষ করে 5টি জেলা, যেখানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার পর একেবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে 7 থেকে 10 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বাকি নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে কোনো সতর্কতা নেই। তো এইবার দেখে নেব আগামীকাল আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা একবার দেখে নিচ্ছি। আগামীকাল বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, সেটা একবার দেখে নিচ্ছি। আগামীকাল বৃষ্টি যেটা রয়েছে একেবারেই দক্ষিণবঙ্গের বিশেষ করে 4টি জেলাতে আবারও ভারী বৃষ্টির সতর্কতা আপডেট দিল। সেই যে ডিস্ট্রিক্ট, তার মধ্যে রয়েছে নর্থ 24 পরগনাজ, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে নদিয়া এবং পূর্ব বর্ধমান, এই 4টি জেলাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে, মুর্শিদাবাদ, বীরভূম সহ বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম,
এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তো একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা যে আপডেট দেখা যাচ্ছে তাতে পূর্ব বর্ধমান, নদিয়া এবং দুই পরগনা যে এই বৃষ্টিপাত রয়েছে। এদিকে নর্থ বেঙ্গলের যে বৃষ্টি রয়েছে সেখানে আবারও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা একেবারেই কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট রয়েছে। আর বাকি উত্তরবঙ্গের যে জেলা সেখানেও একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে আগামী 10 তারিখ অবধি। এদিকে আগামী 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টি রয়েছে। সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলাতে আগামী 10 তারিখ অবধি বৃষ্টিপাত রয়েছে। যদি একবার উইন্ডের মাধ্যমে দেখার চেষ্টা করি, সেখানে একবার দেখে নেব যে কোথায় কত বৃষ্টি রয়েছে। যে উইন্ডের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু একেবারে সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, যেটা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে বৃষ্টি রয়েছে। সঙ্গে উলবেড়িয়া, এদিকে কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে, সঙ্গে কন্টাই। যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি একেবারে বনগাঁ, চাকদা, হাবড়া, পান্ডুয়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। এবার বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নিচ্ছি কোথায় কত বৃষ্টি রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ একবার দেখে নেব। যদি বেলা বাড়ার সাথে সাথে দেখি সেক্ষেত্রে কিন্তু কলকাতার সহ কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, সঙ্গে জলেশ্বর, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে দক্ষিণ 24 পরগনার যে জায়গা শ্যামনগর, গোসাবা, জয়নগর, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি উত্তরবঙ্গের জেলার দিকে যাই সেখানে কিন্তু একেবারেই রাজমহল, এদিকে মালদা যে জায়গা সেই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আরও বৃষ্টিপাত রয়েছে এদিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে শিলিগুড়ির আশেপাশেও কিন্তু এই বৃষ্টিপাত রয়েছে। যদি সন্ধ্যের কাছাকাছি যাই সেক্ষেত্রে একবার দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত রয়েছে কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টি নেই, কিন্তু চন্দ্রকোনা, এদিকে এই সমস্ত পশ্চিমের যে জেলাগুলির উপর বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে পুরুলিয়া, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে কাটুয়া, বোলপুর, এদিকে রয়েছে লালপুর, ডোমকল। আর এদিকে এদিকে দেখা যায় তাহলে উত্তর 24 পরগনার যে জায়গা একেবারে বনগাঁ, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে রানাঘাট, শান্তিপুর, চাকদা, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি যে আজ যে বৃষ্টিপাতের আপডেট সেটা একবার দেখে নেব কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। যদি বৃষ্টিপাতের আপডেট ভাবি সেভাবে কিন্তু গতকাল 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে মগরাতে, বাকি 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে আসানসোল, বাকি সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টিপাত হয়নি। আর উত্তরবঙ্গের যে জেলা সেখানে কোচবিহার 5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ার 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বাকি 1 মিলিমিটার দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।